1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু 5 এটিএম ওয়াটারপ্রুফ। তাছাড়া নিজের ছবিও কিন্তু এটাতে সেট করতে পারবেন। ব্যাটারি নিয়ে কথা বলি, এটার ব্যাটারি হচ্ছে এই মাথাটা, তারপরে এইভাবে টান দিয়ে এটা কিন্তু লাগিয়ে নিতে হবে। এই যে একদম ইজি কিন্তু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক উইথ বাবর। তো আমাদের কাছে কিন্তু রিয়েলমি ডিজো ওয়াচ অনেক মডেল কিন্তু চলে এসেছে। তবে রিয়েলমি ডিজো ওয়াচ অনেক মডেলের ভিতরে আমার কাছে আছে বর্তমান ডিজো ওয়াচ 2। এই যে আপনারা দেখতে পারতেছেন ডিজো ওয়াচ 2। তবে এটার কি কি স্পেসিফিকেশন আছে আমি একটু আপনাদেরকে হালকা ধারণা দিয়ে দিব যে এটার ভিতরে কি কি অপশনগুলো আছে, এবং এটার ফুল রিভিউ যদি আপনারা ডিটেলস মানে হার্ট রেট, ব্লাড অক্সিজেন এগুলো যদি একদম মেজারমেন্ট করতে চান বা অ্যাকুরেসিটা ফুল দেখতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে রিভিউ প্লাজাতে। রিভিউ প্লাজা ইউটিউব চ্যানেলে আমাদের বড় ভাই এই ভিডিও আপলোড করে দিবে। তো এটার আমি হালকা আপনাদেরকে ডিটেলস বা ধারণা দিব যে যে কি কি অপশন এটার ভিতরে আছে। তো প্রথমে যদি আমরা দেখি, আমরা হচ্ছে একটা ম্যাগনেটিক চার্জার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার, যে এখানে অনেকে জানে না যে চার্জারটা কিভাবে লাগিয়ে নিতে হয়। তো এটা কিন্তু এইভাবে দিলে কিন্তু লেগে যায়, যে আপনারা দেখতে পারতেছেন এটা দিলে কিন্তু এখানে দিলে কিন্তু এটা অটোমেটিক লেগে যায়, এটা এর মতো নিয়ে নেয়। আমি যদি উল্টাভাবে লাগিয়ে নেই কিন্তু এটা কিন্তু লাগতেছে না, আপনারা দেখতেছেন এটা কিন্তু লাগতেছে না। তো আমি যদি এইভাবে দেই আবার কিন্তু ঠিক মতো লেগে যায়। তো এটা কিন্তু অনেকে ভুল করে, তারপরে এটা আমরা চার্জ দিতে পারবো। তো এটা রেখে দিলাম আমি। আর স্টাফটা কিন্তু খুবই ভালো সিলিকনের, এখানে ডিজো ডিজাইন দেওয়া আছে ডিজো। তবে এটা দেওয়াতে ভালোই হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যদি প্রথমত ওয়াচফেস নিয়ে কথা বলি, যে এই ওয়াচফেসটা আপনি এইখানে ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন এইখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আর তাছাড়া আপনি কিন্তু এটার অ্যাপ যদি ইনস্টল দেন তাহলে 100+ ওয়াচফেস পেয়ে যাবেন। তাছাড়া নিজের ছবিও কিন্তু এটাতে সেট করতে পারবেন। এটা হয়তো ওয়াচফেসটার বিষয়ে অনেকে জানে না যে কিভাবে নিজের ছবি সেভ করব বা কিভাবে চেঞ্জ করতে হয়, সেটা দেখিয়ে দিলাম। যে এখানে ক্লিক করে ধরে রাখলে কিন্তু ওয়াচফেসটা চেঞ্জ করতে পারবেন আপনারা, একদম ইজি এটা। তো তারপর দ্বিতীয় কাজ যেটা, এটা রেজুলেশন। এটা রেজুলেশন কিন্তু খুবই ভালো, আমরা রোদে গেলেও ব্রাইটনেসটা খুবই ভালোভাবে দেখতে পাবো। এটা রেজুলেশন হচ্ছে 240x280 পিক্সেল, তার মানে খুবই রেজুলেশনটা ভালো। আমি যদি এদিক থেকে সোয়াইপ করি, এখানে ব্রাইটনেসের অপশনটা পাচ্ছি, এই যে ব্রাইটনেস 1টা 2টা 3টা 4টা, তার মানে 25 50 75 100 এইরকম অপশনটা এখানে আছে, এই যে। তারপর দ্বিতীয়ত যেটা হচ্ছে ব্যাটারি নিয়ে কথা বলি, এটার ব্যাটারি হচ্ছে 260 mAh। তার মানে আপনি কোম্পানি এটা বলেছে 10 দিন প্লাস, আপনার ইউজের উপর ডিপেন্ড করবে। সাধারণত আমরা বলি যে এটাতে কিন্তু অল নোটিফিকেশন পাবেন, আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, আপনার যা যা দরকার সব নোটিফিকেশন কিন্তু এটাতে আপনি পাবেন। আবার কল নোটিফিকেশন পাবেন, কিন্তু ধরে কথা বলা যাবে না এই স্মার্ট ওয়াচটি দিয়ে। আপনাকে কে ফোন দিয়েছে এখানে নাম শো করবে, চাইলে আপনি কেটে দিতে পারবেন, কিন্তু ধরে কথা বলা যাবে না। এটা হচ্ছে ধরে কথা বলা যাবে না। আর তাছাড়া আপনার চার্জ ব্যাকআপটা সাধারণত ইউজের ওপর ডিপেন্ড, হয়তো 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ 10 দিন, বা আপনি যদি ফোনের সাথে কানেক্ট না করেন শুধু টাইম দেখলেন তাহলে হয়তো 15 দিন প্লাস এরকমও পেতে পারেন। আর আপনি যদি অল নোটিফিকেশন অ্যালাউ করে রাখেন তাহলে হয়তো এটার চার্জের কোনো গ্যারান্টি বা কিছু এটা বলা খুবই মুশকিল, কারণ ব্যাকআপটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তাছাড়া এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, বলে এটা অ্যামোলেড কিনা, হ্যাঁ এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে না, এটা হচ্ছে টিএফটি ডিসপ্লে। তবে অ্যামোলেড ডিসপ্লেটা দিলে খুবই ভালো হতো, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না, টিএফটি ডিসপ্লে। আর এটার যদি আমরা ওয়াটারপ্রুফ নিয়ে কথা বলি, এটা কিন্তু 5 এটিএম ওয়াটারপ্রুফ। 5 এটিএম ওয়াটারপ্রুফ, তার মানে আপনি এটা পরে সুইমিং করতে পারবেন, গোসল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এটার যদি আমরা ওজন নিয়ে কথা বলি যে এটার ওয়েটটা কত গ্রাম, এটার ওয়েট হচ্ছে 52.5 গ্রাম। আর এই স্মার্ট ওয়াচের যদি আমরা স্ট্রাপ নিয়ে কথা বলি, স্ট্রাপ সাইজ হচ্ছে 20 mm। এখানে দেখতে পারতেছি 20 mm লেখা আছে, স্ট্রাপ সাইজ 20 mm। অনেকে জানে না এটা কিভাবে খুলতে হয় স্ট্রাপটা। তো এখানে এই যে এইভাবে ক্লিক করে ধরে টান দিলে কিন্তু এটা খুলে যাবে, এটা কিন্তু একদম ইজি খোলা। তারপর আবার এইভাবে প্রথমত আবার লাগিয়ে নিতে হবে, প্রথম এই মাথাটা, তারপরে এইভাবে টান দিয়ে এটা কিন্তু লাগিয়ে নিতে হবে, এই যে একদম ইজি কিন্তু।
তো এটার ভিতরে আমরা হালকা দেখব কি কি অপশন আছে। তো আমরা যদি নিচ থেকে সোয়াইপ করি তাহলে কিন্তু প্রথমত সব অপশনগুলো দেখতে পারতেছি। এই যে নিচ থেকে যদি সোয়াইপ করি, অ্যাক্টিভিটি ডাটা, হার্ট রেট, SpO2, স্লিপ মনিটরিং, ওয়ার্কআউট হিস্টোরি, রেকর্ড, অ্যালার্ম ক্লক, ওয়েদার, স্টপ ওয়াচ, টাইমার, মিউজিক কন্ট্রোল, ফিমেল হেলথ, ফাইন্ড মাই ফোন, সিটিংয়ে যদি আমরা ক্লিক করি ওয়াচ ফেস আছে, তারপর স্ক্রিন টাইম আছে, আপনি স্ক্রিনটা কত সেকেন্ড, 25 সেকেন্ড দিয়ে রাখলে আপনার স্ক্রিনটা 25 সেকেন্ডে জ্বলে থাকবে। তারপর আপনার রাইজ টু ওয়েক আছে, এই যে রাইজ টু ওয়েক, এটাতে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি হাতে পরে থাকেন এই উঁচা করলে কত সেকেন্ডের ভিতরে জ্বলে উঠবে সেটারও সেকেন্ড দিয়ে দিয়েছে, আমি 2 সেকেন্ড দিয়ে দিলাম। তো ল্যাঙ্গুয়েজটা যদি দেখি, বাংলা নাই, ইংলিশ বা চায়না, বাংলা এটাতে নাই, বাংলা সাপোর্ট করে না। তো তারপর যদি নিচে যাই, নিচে গেলে কিউআর কোড, শটডাউন, রিসেট, অ্যাবাউটে গেলে আপনার ঘড়ির সব ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর যদি আমরা এদিক থেকে সোয়াইপ করি, এখানে ব্রাইটনেস, ওয়েক আপ, লাইট, সেটিং। তারপর যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে আমি সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম, কত ক্যালোরি বার্ন হলো আমার, কত কিলোমিটার হাঁটলাম, আমার কিন্তু সেটাতেও শো করতেছে। তারপর যদি ব্যাকে যাই, এটা হচ্ছে স্লিপ মনিটরিংয়ের কিন্তু আমার কোনো রেকর্ড নাই। তো আবার ব্যাকে গেলাম, এটা কিন্তু হার্ট রেট পাচ্ছি আমি, তারপরে ওয়েদারটাও পাচ্ছি, মিউজিক কন্ট্রোল করতেও পারবো, তারপর আর নাই। তারপর যদি উপর থেকে সোয়াইপ করি, আমি কিন্তু সব নোটিফিকেশন পাচ্ছি। আমরা অন্যান্য স্মার্ট ওয়াচ দেখেছি যে নিচ থেকে সোয়াইপ করলে সব নোটিফিকেশন আসছে, কিন্তু এখন এটাতে দেখতেছি উপর থেকে সোয়াইপ করলে সব নোটিফিকেশন আসে। তো এখন এটাতে দেখতেছি উপর থেকে সোয়াইপ করলে সব নোটিফিকেশন শো করবে, যেহেতু আমার কানেক্ট নাই, এখন কোনো নোটিফিকেশন নাই। তো এক কথায় বলতে গেলে এই স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই ভালো। আর মূলত এটার হচ্ছে মূল কনফিগারেশন হচ্ছে, এটাতে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আপনি এটাতে পাবেন 1 বছরের ওয়ারেন্টি, এটাতে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি 1 বছরের। তো এটা কিন্তু আপনি অনায়াসে ক্রয় করতে পারবেন। আর এটার প্রাইস আমি নিচের ডেসক্রিপশন বক্সে বলে দিব যে এটার কত প্রাইস। তো এক কথায় বলতে গেলে এই স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই ভালো, আপনারা অনায়াসে ক্রয় করতে পারবেন। এটার হচ্ছে 2টা কালার হয়ে থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কালার এসেছে আমাদের টেকডেন শপে, আর হচ্ছে মেয়েদের জন্য বডিটা হচ্ছে গোল্ডেন, আর স্টাফটা হচ্ছে পিঙ্ক, আর এটাও দিয়ে দিয়েছে গোল্ডেন কালার। তবে কোয়ালিটিটা খারাপ না, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না যদি ছেলেদের পছন্দ হয়। তবে মোট কথা বলতে গেলে স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই ভালো, অ্যাকুরেসি খুবই ভালো। আমাদের অলরেডি রিভিউ হয়ে গেছে, শুধু আপলোড করে দিবে। অ্যাকুরেসিটাও কিন্তু খুবই ভালো এই স্মার্ট ওয়াচের। তো আমার এই ছিল রিভিউ, হালকার ওপর ঝাপসা। তো আপনারা যারা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করবেন। আর আমি সাধারণত বলি যে আমাদের টেকডেন শপে কি নতুন স্মার্ট ওয়াচ এসেছে, আমি সাধারণত এটাই বলে থাকি। আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন, আমরা তার সমস্যার সমাধানের চেষ্টা করব। আর এটার কি স্টাফ আছে আমরা সামনের ভিডিওতে বলবো যে এটার কি স্টাফ আমাদের টেকডেন শপে অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকডেনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।